আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। সব মিলিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে মন্ত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সব মহলই। আপাতত কয়েকটা দিন দেশের সমস্ত নাগরিক তাদের সাধ্যমতো এভাবে সংযমের পথে হাঁটলে চ্যালেঞ্জের পরিস্থিতি সামাল দেওয়া যাবে সহজেই, মানছেন অর্থনীতির কারবারিরাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সোনা কেনাও আপাতত বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন। তারপর বুধবার মানে আজ প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে গেল সোনার উপর আমদানি শুল্ক। দুই মূল্যবান ধাতুর আমদানি শুল্ক 6% থেকে বেড়ে হলো 15%। এমনিতেই গত কয়েক মাসে উত্তরোত্তর বেড়েছে সোনার উপর দাম, আর কেন্দ্রের এদিনের সিদ্ধান্তের ফলে সেই দাম এক লাফে আরো বেশ কিছুটা হবে। বিশেষজ্ঞ মহলের মতে এতে সোনার উপর বিক্রি কমবে, ফলে কমবে আমদানিও, কমবে বিদেশি মুদ্রার অপচয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ ছিল সাপ্লাই চেনে ধাক্কা সামলাতে বিদেশি মুদ্রার ভাড়ার সুরক্ষিত রাখা জরুরি। সোনা কেনায় লাগাম টানার পরামর্শ সেই উদ্দেশ্যেই, কারণ ভারত তার প্রয়োজনীয় সোনার 90%ই আমদানি করে বাইরে থেকে। বিদেশ থেকে সেই সোনা কিনতে ব্যয় হয় ভাড়ারে থাকা বিদেশি অর্থ। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। প্রধানমন্ত্রীর এই বার্তার পরই বুধবার পদক্ষেপ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সোনা এবং রূপোর উপর সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস চাপানো হয়েছে। এর জেরে সোনা এবং রূপোর আমদানি শুল্ক 6% থেকে বেড়ে দাঁড়িয়েছে 15%। আমদানি শুল্ক 2.5 গুণ বৃদ্ধি পাওয়ায় 22 এবং 24 ক্যারেট সোনা এবং রূপোর প্রতি কেজি দাম বাড়ছে অনেকটাই। অর্থনীতি ও বাজার বিশেষজ্ঞদের মতে সোনার কেনাবেচায় হ্রাস টানতে এই শুল্ক বৃদ্ধির প্রয়োজন ছিল। এই সোনার আমদানি শুল্কটাকে বাড়িয়ে দেওয়া হলো তার একটাই কারণ, সেটা হচ্ছে সোনার দামটা এর জন্য বেড়ে যাবে। সোনার দাম বেড়ে গেলে মানুষ সোনা কম কিনবেন। সরকার তো চাইছে যে বিদেশি মুদ্রার ভান্ডারটা যাতে ডিপ্লিটেড না হয়, কারণ 72 বিলিয়ন US ডলার আমরা অতিরিক্ত খরচা করে নিচ্ছি সোনা কিনবার জন্য গত অর্থবর্ষে। সেই জন্য সরকারের এটা একটা প্রচেষ্টা এবং মানুষ চাইছে যাতে সরকারের সঙ্গে সহযোগিতা করা যায়। মানুষকে সহযোগিতাটা করতে হবে, কারণ দেশ একটা সংকটের মধ্যে আছে। আমার কাছে বলুন তো, সত্যি কথা যদি জিজ্ঞেস করেন যে সোনা কেনাটা ইম্পর্টেন্ট না তেলটা কেনাটা ইম্পর্টেন্ট? ভারতবর্ষের জ্বালানি নির্ভর অর্থনীতি, সেখানে তেলটা যাতে আমরা সস্তাতে পেতে পারি সেটাই কিন্তু সরকারও চাইছে। বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তারা এই দাম বৃদ্ধির ফলে কিছুটা সমস্যায় পড়বেন। তবে নেহাত শখ বা ইনভেস্টমেন্টের উপায় হিসেবে সোনা কেনার প্রবণতা যে কমবে তা বলাই যায়। সোনার উপর কেনাবেচা কমলে দেশের বিদেশি অর্থের ভান্ডারের অপচয় কিছুটা বন্ধ হবে। তবে চিন্তা থাকছে সোনার উপর ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের রুটি রুচি নিয়ে। একটা কথা তো মানতেই হবে যে সোনার ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ তারা কিন্তু অসুবিধায় পড়বেন। অনেক কারিগর কাজ হারাবেন, কারিগরদের কাজ কমে যাবে এবং এতে কি হবে, সাধারণভাবে সেই সব মানুষগুলো তারা কিন্তু একটা দুঃখ যন্ত্রণার মধ্যে পড়বে। কিন্তু এটাও ঠিক, সারা ভারতবর্ষের এত লোক, এতগুলো শ্রেণী আছে যেখানে আমরা যদিও বলি সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কয়েকটা জায়গা কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। সরকারের একটা কঠিন সময়, আমাদের জন্য একটা কঠিন সময়, সময় সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। আগামী দিনে যাতে পেট্রোল ডিজেলের একটা অপ্রতুলতা না হয়, আমরা যাতে পেট্রোল ডিজেল পেতে পারি এবং
থাকলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিটা স্তব্ধ হয়ে যাবে। সোনা কেনার ক্ষেত্রে ভারত বহু দেশ থেকে এগিয়ে। প্রতি বছর ভারতে মানুষ 700 থেকে 800 টন সোনা কেনেন, কিন্তু এ দেশের খনিতে সোনা মেলে বছরে মাত্র 1 থেকে 2 টন। বাকি সোনা বৈদেশিক অর্থের বিনিময়ে ভিনদেশ থেকে আমদানি করতে হয় প্রতি বছর। সূত্রের খবর, সেই বৈদেশিক অর্থের ভান্ডার গত কয়েক মাসে কমে এসেছে উদ্বেগজনকভাবে। এর একটা বড় কারণ, পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতিতে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বেশি খরচ। জ্বালানি ছাড়া দেশ চলবে না এক মুহূর্ত। তাই বিদেশ থেকে সোনা রূপো না কিনে সেই অর্থ জ্বালানির জন্য বাঁচিয়ে রাখাই যে বুদ্ধিমানের কাজ, তাতে কোনো বিতর্ক নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।